নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসছি। চলুন শুরু করা যাক। আজকে আমি রান্না করব বেগুন, ফুলকপি ও দুটি ডিম দিয়ে নতুন একটি সবজি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে দুইটি ডিম নিয়েছি। ডিমগুলোকে পরপর এভাবে ভেঙে দিব, ভেঙে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে একবারে বেশি না ভাঙে। দিয়ে দিলাম সামান্য লবণ, লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার এই সবজি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমি খেয়ে দেখেছি, অনেক টেস্টি হয়। আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে, মাছ মাংস না থাকলে এভাবে রান্না করে দিতে পারেন। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমটাকে তুলে নিলাম। দিয়ে দিলাম কড়াইয়ে তেল। বেগুনগুলো এভাবে মোটা মোটা কেটে নিয়েছি, বেগুনগুলো এখন ভেজে নেব। বেগুনগুলো কড়াইয়ে দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন বেগুনগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলোকে আমি তুলে নিলাম। আবারও কড়াইয়ে দিয়ে দিলাম তেল। ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি, ফুলকপিগুলো এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ ও হলুদ। লবণ ও হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম ফোড়নে হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য মরিচ কুচি, দিয়ে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোগুলো আর একটু ভালোভাবে ভেজে নেব। টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম ওর ভিতর ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম ফুলকপি ভাজা। ফুলকপিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনগুলো আর একটু ওর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। ফুলকপি ও বেগুনগুলো আবার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সামান্য জল, কারণ ওগুলো আমার সিদ্ধ করাই আছে, তাই বেশি জল দেব না। দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে ফিরে আসলাম কিছুক্ষণ পর। আবারও নেড়ে চেড়ে অল্প আছে বেগুন ও কপিগুলো সেদ্ধ করে নেব। আবারও দিয়ে দেব একটু কাঁচামরিচ কুচি, গন্ধর জন্য, যাতে গন্ধটা ভালো হয়। আবারও নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 3-4 মিনিট পর। এখন দিয়ে দেব ধনে পাতা কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো ও আবারও দিয়ে দেব একটু দারচিনি গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এইভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আপনাদের প্রতি আমার আবারও অনুরোধ রইল, আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটি সন্ধ্যা 6টা থেকে 7টার মতো আপলোড করে থাকি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার রান্নাটি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে পরিবেশন করব।
আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ।